আবারও চলে আসলাম তোমাদের কাছে ইএম ক্লাস পার্টির পক্ষ থেকে। এখন আমি সপ্তম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বর্গমূল অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বর্গমূল আসলে কি? আমাদের অনেক স্টুডেন্ট আছে যে বর্গমূল দেখলেই ভয় পায়। আসলে বর্গমূল ভয় পাওয়ার কোনো কিছু নেই। আজকের আমাদের ক্লাসের মাধ্যমে তোমাদের সে ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী বর্গমূল অধ্যায়, আমাদের বর্গমূল অধ্যায়। আমাদের সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে বর্গ আর বর্গমূল কি। বর্গ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলকে বর্গ সংখ্যা তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে বর্গমূল বর্গমূল অধ্যায় বর্গমূল অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্গমূল আর বর্গ সংখ্যা কি। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলকে বর্গ সংখ্যা বলে। কি বলছি আবার বলি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বর্গ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বর্গমূল বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? বর্গমূল বলে। এখন আমরা বর্গমূল কয় প্রক্রিয়া করা যায়। সাধারণত বর্গমূল বর্গমূল দুই প্রক্রিয়ায় করা যায়। বর্গমূল কয় প্রক্রিয়া করা যায়? বর্গমূল দুই প্রক্রিয়া করা যায়। এক নম্বর, ভাগের সাহায্যে বর্গমূল। দুই, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্গমূল দুই প্রক্রিয়া করা যায়। এক নম্বরে কি ভাগের সাহায্যে বর্গমূল, দুই হলো কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। বর্গমূল কয় প্রক্রিয়া করা যায়? বর্গমূল দুই প্রক্রিয়া করা যায়। এক নম্বরের ভাগের সাহায্যে বর্গমূল, দুই হলো কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। এখন তোমরা আমাকে প্রশ্ন করবে, স্যার অবশ্য মৌলিক গুণনীয়কটা কি আমাদের একটু বলে দেন। মৌলিক গুণনীয়ক হলো যে সংখ্যা গুণনীয়ক কেবল দুইটি, তাকে
মৌলিক সংখ্যা বলে। আর গুণনীয়ক হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সংখ্যার গুণনীয়ক কেবল দুইটি তাকে মৌলিক সংখ্যা বলে। আর গুণনীয়কটা কি? তোমরা আমাকে প্রশ্ন স্যার গুণনীয়ক তো বুঝি না, গুণনীয়ক কি? গুণনীয়ক হলো কোনো সংখ্যার ভাজক, কোনো সংখ্যার কি ভাজক, কোনো সংখ্যার ভাজক। এখন প্রশ্ন তো স্যার আমরা কোন সময় মৌলিক গুণকে সাহায্য করবো আর কোন সময় ভাগের সাহায্য করব? যখন প্রশ্নে গুণ ও ভাগ লেখা থাকবে তখন তাহলে আমরা খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কোন সময় আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব আর কোন সময় ভাগের সাহায্যে বর্গমূল করব। যখন প্রশ্নে গুণ ভাগ লেখা থাকবে, গুণ ভাগ, গুণ অথবা ভাগ, মানে কোন সংখ্যা দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে মানে সংখ্যাটি বর্গমূল হবে, ঠিক আছে, বর্গ সংখ্যাটি পাওয়া যাবে, তখন আমরা কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। যদি প্রশ্নে গুণ অথবা ভাগ লেখা থাকে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। আর যদি প্রশ্নে যোগ বিয়োগ লেখা থাকলে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব। কিসের সাহায্যে করব? ভাগের সাহায্যে। আমি আবারও স্পষ্ট ভাষা বলি, যখন প্রশ্নে গুণ ভাগ লেখা থাকবে তখন মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল করব। আর প্রশ্নে যোগ বিয়োগ লেখা থাকলে আমরা ভাগের সাহায্যে আমরা কি করব? বর্গমূল করতে হবে। ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। সবাইকে ধন্যবাদ।